আপনার পতন ঘটিয়েছে, এটা আপনার শাস্তি চায়। আপনার বলবেন না, আওয়ামী লীগের বলেন। আপনি যেরকম একটা হত্যা মামলায় আসামি হয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, টকশো করছেন, সেরকম আওয়ামী লীগও ইলেকশন করার অধিকার রাখে। সেটা আওয়ামী লীগ যেতে পারবে না। আপনার সমস্যা আছে মাথায়, সমস্যা না। আপনাদের হচ্ছে পছন্দ ধরেছে শরীরে। আপনার দালালি করবেন না, আমি বলি আওয়ামী লীগের দালালি করবেন না বসে বসে। হ্যাঁ, আওয়ামী লীগের দালালি করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। ঠিক মতো কথা বলেন। অনেক দালালি করেন, স্পষ্ট দালালি করেন। গায়ে নিজেরটা লাগলে তখন লাগে। আপনার লেগেছে গায়ে, দলটা করলে লাগে না। আমার ব্যক্তিগত বলছেন লাগবে না। শেখ রবিউল আলম ভাই, জনগণের পালস বুঝতে পারা না পারার যে প্রসঙ্গ, যখন অভিযোগ অথবা প্রশ্ন রাজনৈতিক দলের দিকে, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে জনগণের পালস কি রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে নাকি এখনো সেই পুরনো সংস্কৃতির নানাভাবে কিন্তু তার উত্থান আমরা লক্ষ্য করি? সেটা তো রাজনৈতিক দলগুলি পরিশুদ্ধ হবে, পরিবর্তিত হবে, বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি সে বুঝে রাজনীতি করবে। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের পরামর্শ অনুসরণ করবে না। পালসকে বুঝে সেটা ভোটে গেলে বোঝা যাবে কে পালস বুঝতে পেরেছে, কার উপর জনগণ আস্থা রেখেছে। জি, আনিস আলমগীর ভাইয়ের একটা কথা আমাকে খুব ব্যথিত করেছে। ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি হিসেবে উনি এখনো বিবেচনা করছেন। ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি নয়, এবং তার অংশগ্রহণ নিশ্চিত করা মানে ইনক্লুসিভ নির্বাচন নয়, মনে রাখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে 5ই আগস্টের পর কথিত একটি রাজনৈতিক দলের যে পতন হয়েছে, আনিস আলমগীর ভাইরা সেটা ধারণ করেন না। আপনি শুনেছেন গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়, পতনের পর ক্ষমতাচ্যুত হয়, কিন্তু রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে যায় শুনেছেন নাকি? যারা রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে চলে গিয়েছেন তাদের নির্বাচনে রাখতে হবে এই দায় জনগণ নিয়েছে নাকি? সেই জন্য সংগ্রাম হয়েছে নাকি? অতএব ইনক্লুসিভ নির্বাচন কি জনগণ তা জানে। হ্যাঁ, নির্বাচন ব্যবস্থাপনায় আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে, নিয়ন্ত্রণ করেছে, দখল করেছে, বিধায় তো পতিত শক্তি হয়েছে। নতুবা আওয়ামী লীগের মতো এক সময়কার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে দেশ ছাড়তে হবে কেন? অতএব সেগুলি ইনক্লুসিভ নির্বাচন ছিল না। এখন যেটা হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধভাবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছি। ওকে, একবার একটি রাজনৈতিক দল তাই বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছে, আওয়ামী লীগের বিচার দাবি হয়েছে, আইন করা হয়েছে, বিচার হবে, ট্রায়াল ফেস করবে, তারপর রাজনীতিতে বৈধ হলে রাজনীতি করবে, নির্বাচন করবে, সবই করবে। কেন তার আগে কেন হবে না? এত উদ্বিগ্ন হলেন কেন? বিচার হওয়ার আগে কিভাবে বিচার হয়ে যাবে? কেন হবে? আপনি তো ভেগে গেছেন, পালিয়ে গেছেন, আপনার রাজনীতি মানুষ বর্জন করেছে, আপনার পতন ঘটিয়েছে, এটা আপনার শাস্তি চায়, আপনার রাজনীতি নিষিদ্ধ চায়। আপনার বলবেন না, আওয়ামী লীগের বলেন। আওয়ামী লীগ না, ওই যে আপনার গোত্রদাহ হয়, গায়ে লেগে যায়, মায়া কান্না আসে, তাদের জন্য বলছি। এত সহজে ভাবে নিয়ে না। ওকে, শামীম হায়দার পাটোয়ারির সাথে আমি একমত। আপনি যদি প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র চান, আপনি যদি ধরেন উদার গণতন্ত্র চান, গণতন্ত্র যদি নিজের পক্ষে না আনেন, ওই জায়গাগুলি থাকতে পারলে ভালো হতো, বিশেষ করে সংবিধান সংশোধনের জায়গায়। হ্যাঁ, ফ্যাসিবাদী তো সবসময় দোষর চায়, আবার দোষর পায়ও। আপনি যদি এভাবে বলেন জাতীয় পার্টির সহযোগিতা ছিল বিধায় শেখ হাসিনা দ্রুত ফ্যাসিস্ট হয়েছে, আর নাহলে তার ফ্যাসিস্ট হওয়াটাই দুরূহ হতো, সেভাবে দেখলে তো বলা যায় জাতীয় পার্টি সহযোগী। কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে সর্বাত্মক ভূমিকা পালন করেছে, সর্বাধিক ভূমিকা পালন করেছে। যুক্তি থাকতে পারে অনেক জায়গায়, কিন্তু আমি বলছি যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দুঃশাসন থেকে মুক্ত পাওয়ার জন্য। সুশাসন প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক দলগুলির বৃহত্তর সাথে একমত হবে, জাতীয় স্বার্থে একমত হবে, ভিন্ন আদর্শ, ভিন্ন মূলনীতি, ভিন্ন ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা করবে, সেদিকে আমরা এগোচ্ছি। আরেকটা কথা বলা দরকার, জনগণের বছর থাকতে পারবে? জি, সেই সরকার 5 বছর থাকতে পারবে কিনা সেটা জনগণ নির্ধারণ করবে। সরকারের সফলতা নির্ভর করবে সরকার জন আকাঙ্ক্ষা ধারণ করছে কিনা, জনসমৃদ্ধি নিশ্চিত করছে কিনা, জনগণের কাছে দায়বদ্ধ থাকছে কিনা, এবং জনগণ অবাধে তার যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারছে কিনা। কেন থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? হাসিনার পতনের আগে হাসিনা থাকতে পারে নাই, সেই কারণে পারবে না। আমি বুঝিনি আপনার কথা। যেটা ইনক্লুসিভ ইলেকশন করে নাই বলে হাসিনা থাকতে পারে নাই, সেরকম ইনক্লুসিভ ইলেকশন হয় নাই বলে না। আপনি ইনক্লুসিভ নির্বাচন মানে হাসিনার অংশগ্রহণ ভাবছেন, এটাই তো সমস্যা আপনার। হাসিনার না, তাই তো মনে করছে আওয়ামী লীগের। কেন, আর কাকে বাধা দিয়েছে? আর কাউকে বাধা নয়। জাতীয় পার্টি দিতে পারছে না, কে বলেছে আপনাকে? এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত হয়নি। তো আপনি সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলির দাবি আছে, আমি আপনাকে বলি রাজনৈতিক দলগুলির দুই একটি রাজনৈতিক দলের দাবি আছে, কে বলেছে পারছে না? কোথায় পেলেন আপনি এটা? রাখছেন কেন? আপনি কথা বলবেন না, কে বলেছে পারছে না? আপনি আদালতে গিয়েছেন, একজনকে বিচার করবেন, বিচারের আগে আপনি ফাঁসি কিভাবে দেন? আর কারো নির্বাচন করতে পারবেন এই সিদ্ধান্ত হয়েছে। বিচারের আগে ফাঁসি কিভাবে দেন সেটা বলেন আগে। কাকে বিচারের আগে ফাঁসি কিভাবে দেন? কাকে বিচারের আগে ফাঁসি দিচ্ছে? আওয়ামী লীগকে।
কোথায় কে ফাঁসি দিল? ওই আপনি ইলেকশন করতে পারবেন না মানে কি? আপনি জানেন ট্রায়াল চলাকালীন সময়, আপনি জানেন একটা রাজনৈতিক দল ট্রায়াল চলাকালীন সময়ে তার রাজনীতি ওপেন রেখে ট্রায়াল হয় নাকি? কেন হবে না? কেন হবে না? আপনি অপরাধ করেছেন, কেন আপনি অপরাধ করে আপনি ধরেন আইনের আশ্রয় না নিয়ে আইন ফেস না করে বাইরে থাকতে পারেন নাকি? আপনি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আপনাকে আপনার উদাহরণ দিয়ে বলি, আপনি একটা মামলা ফেস করছেন, জি ঠিক আছে, জি, তো এখন কি আপনি জেলে ঢুকে থাকবেন? না, আমি তো জেলে, বা আপনার ফাঁসি হয়ে যাবে? আমি আদালত কর্তৃক জামিন প্রাপ্ত। তো সেই আপনি এখনো তো আদালতে যান নাই, আপনি এখনো আদালত ফেস করেন নাই, একই কারণে এখনো ফেস করেন নাই, এখনো ফেস করেন নাই। আপনি যেরকম একটা হত্যা মামলায় আসামি হয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, টকশো করছেন, সেরকম আওয়ামী লীগও ইলেকশন করার অধিকার রাখে। যেদিন তার বিচার হয়ে যাবে সেদিন আওয়ামী লীগ যেতে পারবে না ইলেকশনে। আপনার সমস্যা আছে, সমস্যা আছে মাথায়, সমস্যা কোনো জায়গা না, পছন্দ ধরেছে, আপনাদের হচ্ছে ক্ষমতা, পছন্দ ধরেছে শরীরে। আপনার দালালি করবেন না, আমি বলি আওয়ামী লীগের দালালি করবেন না বসে বসে, হ্যাঁ, আওয়ামী লীগের দালালি করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা অনেক বিভ্রান্ত করেন, এই আওয়ামী লীগের দালালি কি আছে? আপনারা করেন বিভ্রান্ত, করবেন না। কথা বললে দালালি হয়ে যায় কেন? আমরা শুনবো, এটা ন্যায্য কথা, প্রকৃত সত্যের জন্য কান্না পাচ্ছে আপনার কাছে, এটা ন্যায্য কথা। ও জি, ন্যায্য কথা, এটা ন্যায্য কথা, ন্যায্য কথা। আপনার বাংলাদেশের ইনক্লুসিভ নির্বাচনে প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের আমলে বিএনপি অংশ নিতে পারি না, এখনকার আওয়ামী লীগ অংশ নিতে পারছেন। তখনও বলেছি ইলেকশন বিএনপি যখন আসে নাই তখনও বলেছি এইগুলি করে তো বিভ্রান্ত করেন, আপনারা দালালি করেন, স্পষ্ট দালালি করেন। আপনারা বড় এটা হলো আপনাদের চরিত্র, আমরা চরিত্র আপনাদের, দালালি করে আপনাদের চরিত্র। এই দেশকে বিভ্রান্ত করছেন মিডিয়া দেশে আপনি। আমরা শুনবো, এক এক করে আমরা শুনি। আপনি বলুন। এক জায়গা ছিলেন দর্শক, এরপর আনিস ভাইয়ের কথা আমরা শুনবো। দর্শকের প্রশ্ন ছিল, দর্শকের প্রশ্ন ছিল কি, হানা ভোটে কি লাভ? হানা ভোটে দর্শকের লাভ আছে। লাভটা কি? জনগণ সার্বভৌম সংবিধান অনুসারে, কিন্তু মনে রাখা দরকার জনগণ তার এই সাংবিধানিক ক্ষমতা, মানে তার সার্বভৌম ক্ষমতা সংবিধানের মাধ্যমে প্রয়োগ করে। এখানে সংবিধানের মৌলিক জায়গায় সংস্কার হচ্ছে, তার মানে জনগণ একটা রাষ্ট্র বান্ধব এবং জনবান্ধব সংবিধান পাচ্ছে এই হানা ভোটের মাধ্যমে, যার ফলে হানা ভোটের মধ্যে জনকল্যাণ আছে, রাষ্ট্রের স্বার্থ আছে, এটাই হচ্ছে তার লাভ। আরেকটা কথা বলে রাখা ভালো, জনগণ সবকিছু বুঝবে না, বুঝার জন্য জনগণ জন্মায় নেই। এই জন্য সে সংসদে তার নির্বাচিত প্রতিনিধি পাঠায়, যে বোঝে, একটা যোগ্য প্রার্থী পাঠায়, প্রতিনিধি পাঠায়, সংসদে সে তার প্রতিনিধিত্ব করে। সংসদে যদি প্রতিনিধিত্ব করতে পারতো, সংসদে যদি আগে পাশ হতো এই জুলাই সনদ, পরে যদি অধিকতর অনুমোদনের জন্য জনগণের কাছে যেত, জনগণের এত বুঝার প্রয়োজন হতো না। কিন্তু বৃহত্তর স্বার্থে যেহেতু একটা ব্যত্যয় ঘটেছে, আমি আবারও বলি দেশের স্বার্থে, জাতির স্বার্থে এটাকে সফল করতে হবে এই গণভোট এবং এই সমস্যা। রবি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আনিস ভাইয়ের আলোচনা আপনার কাছে শুনবো। একজন দর্শক অপেক্ষা করছেন, প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। দর্শক, আনিস ভাই আপনি যা বলতে চাচ্ছেন। না, আমার সাথে রবিউল আলমের কোনো বিরোধ নেই। যেটা কথার কথা হচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দল যদি ইলেকশন না করতে পারে তাহলে আমরা তাকে বিচার করে তারপরে আমরা এটা তাকে নিষিদ্ধ করে দেব, কিন্তু বিচারের আগে আমি তো বলতে পারি না। যেটা রবিউলকে আমি তার নিজের ক্ষেত্রে বলছি, উনি ইলেকশন করবেন, ওনার বিরুদ্ধে কিন্তু খুনের মামলা আছে, তো তাহলে কিভাবে উনি করেন? তো এরকম আওয়ামী লীগ বললেন মামলা থাকলেই বিচার, তো মামলা থাকলে আওয়ামী লীগ ঘরে বসে যাবে কেন ভাইয়া? আওয়ামী লীগ একই কথা, না জেনে বিশেষজ্ঞ হয়ে যান, এটাই প্রবলেম। গায়ে নিজেরটা লাগলে তখন লাগে, আপনার লেগেছে গায়ে, দলটা করলে লাগে না, আমার ব্যক্তিগত বলছেন লাগবে না। আমার কেন লাগবে? আপনি একটা দলের চামচামি করেন, সেটা বললেই আপনার লেগে যায়। আপনি ফাঁসি দিয়ে দেন, একটা দলের চামচামি করলেই লেগে যায় আপনার। আমার কি আর আপনি ব্যক্তিগত আক্রমণ কথা বলবেন, আমার লাগবে না। কিন্তু সত্য কথা বলতে হবে, সেটা আপনি বলেন আর কে থাকে আমার এটা দেখার দায়িত্ব না। আপনি যে বিচারের কথা বলতেছেন, সেই বিচারের কথা বলেছি, আইনের কথা বলেছি। আপনি একটা রাজনৈতিক দলের বিচার না করার আগে তাকে নিষিদ্ধ কিভাবে করে দেন, তাকে ইলেকশন করতে কিভাবে নিষেধ করেন, আপনি তাহলে নিজের ক্ষেত্রে কিভাবে ইলেকশন করবেন, আপনি তাহলে কিভাবে টকশো করছেন? আর একই কথা, আমি তো আইনের আশ্রয়ে আছি, তারা প্রক্রিয়া অনুসরণ করছি। ওকে, আপনি ট্রাইলে আছেন, ট্রাইলে থাকাকালীন একটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদী শক্তি, পালিয়ে যাওয়া শক্তি, রাজনীতি অবৈধ, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত। সেটা আপনার বয়ান, আমার বয়ান হবে কেন? এটাই ন্যায্য বয়ান, এবং সেইটা ধারণ করেই অস্থায়ীভাবে নিষেধ করা হয়েছে। আমি করতে পারি? আপনি আবার রাজনৈতিক বৈধতা চান? আমি একটা প্রশ্ন, রবি ভাই, রাজনৈতিক বৈধতা চান? রবি আমরা শুনবো, রবি আমরা শুনবো। দেশ ছেড়ে পেলে গেছেন, ভাগিয়ে গেছেন, রাজনৈতিক বৈধতা চান? রবি ভাই প্লিজ, আমরা শুনবো আপনাকে। জি, তারিক ভাই কি প্রশ্ন করতে চান? আমি একটা প্রশ্ন করতে চাই, যে একজন লোক, এখানে আমাদের 6 জনের জন্য ডিনার সার্ভ করা হলো, একজন 3 জনের ডিনার একাই খেয়ে ফেললো। এখন পরবর্তী সময়ে যখন আবার ডিনার সার্ভ করার প্রশ্ন আসবে, যে 3 বার একটা খেয়ে ফেলছে তাকেও কি ডিনার সার্ভ করা হবে?
এটা তো আরেক যুক্তি। না, না, সহজ আমি কথা। মাইদার এটা বলতে পারবে, তারা ইলেকশনে অংশ নিচ্ছে, আমি তো এগুলো তো জানি না ভাই। তিনবার কে আমাদের তিনবার খাইছে, আবার কে? জনগণকে না, আনিস ভাই, নির্বাচন আপনার কাছে থেকে এই প্রশ্নের আলোকে একটা বলি যে আপনি বিচারের প্রসঙ্গ বলছেন, তাহলে কি আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না? এটা আওয়ামী লীগ না, যে কোনো দল। আচ্ছা, যে কোনো দলের ব্যক্তি। প্রসঙ্গেই বলুন যে ভাই, সেটা কি- আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আমার বিরুদ্ধে বহু মামলা হয়েছে লেখালেখির কারণে। তা মামলা হয়েছে কি আমি কি জেলে থাকবো সারাদিন, আমার জামিন হবে না, বা আমি কি স্বাভাবিক প্রক্রিয়া সবকিছুতে অংশ নিতে পারবো না? আমি সেটাই বলতেছি, আওয়ামী লীগও যদি অপরাধ করে থাকে, গণহত্যা এবং আরো যত যত হত্যা, আবার বলেন যদি করে থাকে, আবার বলেন করে থাকে, যদি করে থাকে সেটা কি আদালত কায়দা? প্রমাণ হবে। আমি সাংবাদিক হিসাবে এটা বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে। এটা আমি সাংবাদিকতার ভাষায় বলছি, আপনাদের ভাষায় না। আপনারা রাজনীতিবিদ, আপনারা আপনাদের ভাষায় কথা বলেন। তো সেই জায়গায় আপনি যদি প্রমাণ হয়, তাহলে সে ইয়ে করতে প্রমাণ তো পারবে। হয়েছে, ফাঁসি হয়েছে, তো প্রমাণ হয়েছে। ভাই, আওয়ামী লীগের তো হয় নাই, পার্সনের হয়েছে। ওইটা হয়েছে, আওয়ামী লীগ শুরু হয়েছে, হবে। খামাখা মানে ঝগড়া লাগাতে চাচ্ছে। না, না, ঝগড়া আমি লাগাতে আমার সাথে চাচ্ছি না। ঝগড়া করে লাভ আপনি নাই, সীমা আমি লঙ্ঘন ঝগড়াতে করছেন, পাই না, এই জন্য আমি বলি ঝগড়াতে আপনি নাই। কর্মাগত করেন, আজকে না শুধু, এটা আপনার কাজ। এই যে দেখেন, পার্সোনাল আক্রমণ করছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছি সেটা হচ্ছে দল হিসাবে তার বিচার যদি হয়, সেক্ষেত্রে সে নিষিদ্ধ হবে। সেটাতে কার আপত্তি থাকবে রে ভাই? সেটা তো কারো কিছু নাই। কিন্তু আপনি বিচার প্রক্রিয়াতে একজনকে সাজা দিয়ে দিতে পারেন, আমার কথা হচ্ছে সেটাই। না, এখন সে আওয়ামী লীগ হোক আর যেই হোক। না, এই প্রশ্ন আরেকটা, এই আলোচনায় একটি প্রশ্ন যে আওয়ামী লীগ তো এটা ফেস করছে না, তারা তো দেশের বাইরে আছে, তাদের মধ্যে থেকে কেউ মামলা face করছে। কোশ্চেনটা শেখ হাসিনাকে করেন, আমি জানি না।